কপিলের অনেক জায়গা। এই যে বড়ই গাছ, অনেক বড়ই ধরে রয়েছে। ছোট্ট ছোট্ট বড়ই মিষ্টি লাগে, তো অত ভিতরে পোকা, মানে আঠি। অনেক বড়ই গাছ আছে এই মাজরা। আর এই যে মাজরা, আগে এই সদের বলে মাজরা, চকেরে মাজরা বলে। অনেক বড় মাঠ। এই জায়গা আগে বাঙালিরা চাষ করতো। মিষ্টি কুমড়া, লাউ, মরিচ সব কিছু চাষ করতো। অনেক বড় এটা ক্ষেতটা। আর নিচে আছে অনেক বড়। আমি বাসাইতে যে পাহাড়টা দেখি, সেই পাহাড়টা এই জায়গা মনে হয় যে অনেক কাছে। না, অনেক কাছে না, অনেক দূরে পাহাড়টা। এই যে বড়ই গাছ, এই যে বড়ই পাইকা লাল হয়ে রয়েছে। এই যে, অথচ এটি খাওয়া যায় না, পোকা। ওই ভিতরে আর একটা গাছ আছে, ওই গাছেরটা একটু বড় বড়। এই যে পড়ে রয়েছে, এই যে অনেক বড়ই পড়ে রয়েছে। আমাদের দেশের মতো তো না। আর মিষ্টি লাগে, টক হইলে একটা মজা লাগে যে কোনো জিনিসই। টক না হইলে বড়ই জিনিস, তেঁতুল, বড়ই, আম, এটি টক না হইলে মজা লাগে না। আর সৌদি আরবে যাই খাবেন সবই মিষ্টি লাগে। মিষ্টি জিনিস ভালো লাগে না। মনে হয় এই জায়গা থাকি সব কিছু মিষ্টি, যা খাবো সবই মিষ্টি। মনে হয় একটু টক জিনিস খাইতে, টক কই পাবো এক লেবু ছাড়া। আছে, তেঁতুল পাওয়া যায় প্যাকেটে, মাঝে মধ্যেই দোকানতে নিয়ে খাই। আর আমি সবসময় কাছে রাখি। কোনোখানে ঘুরতে গেলে, বেড়াইতে গেলে, সফরে গেলে তখন আমি খাই তেঁতুল। ওই সময় আমি বমি করি, গাড়িতে উঠলে, অনেক দূরে সফরে গেলে বমি করি। এ দেখেন এই যে কত বড় চক। এই যে আমি বাসাইতে যে পাহাড়টা দেখাই, সেই পাহাড়টা এই যে এই মাজরার এই জায়গাটা ভালো মতো দেখা যায়। মনে হয় বাসাইতে যে অনেক কাছে, অনেক কাছে না, এটা অনেক দূরে আমার বাসার থেকে। মানে বাসাইতে একবারে দেখা যায়, ঠিক আছে। এই যে পুরো মাজরাটা অনেক বড় মাজরা, অনেক বড় ক্ষেত। এখন চাষ করে না, এখন আবাদ করে মধু। দেশে বলে আসাল, এটা মধু চাষ করে। যে বেটারা এই যে এটা রেখে দিছে, কাঠের কি যে কেমন কাঠনের মতো, এর ভিতরে এসে মধুর শাক বসাইছে। এর ভিতরে এসে কেমন যিনি মধুর শাক বানায় বেটারা, ঠিক আছে। যেমন বাংলাদেশে এসব গাছ আগে দেখতাম, এখন দেখি না। তো এইসব সৌদি আরব অনেক আছে, পাহাড়ে, মাজরায় অনেক দেখা যায়। তা আমার কপিলে গেছে, ও যে আমার কপিলে ডাকতেছে আমার যে আসো। অনেক বাঙালি বেটা আছে, এটা কি জানি করতেছে, মানে কি নিব। তা আমার কইছে কি কি লাগবে তুই নিয়ে যাই সে জায়গাটা। আমি তো বাঙালি জিনিস খাবার পছন্দ করি, সবজি তো অনেক কিছু ফ্রিজে আছে। এখন তো আর দুপুরে খাওয়া দাওয়া হয় না, রোজা থাকি, ইফতারি তৈরি করি, এটা ওটা রান্না করি, সেই সব খাই। আবার পরবর্তী সেরে রান্না করি, এটাই হয়, ঠিক আছে। তা আমি যে নিচে নামছি এখন। এই যে একবারে পুরো মাঠটা ফাঁকা, মানে এমনি অগাছা হয়ে রয়েছে। আগে অনেক সুন্দর ছিল জায়গাটা, সব কিছু চাষ করতো, ভালো লাগতো। এখন তো আর চাষ করে না। এই যে পতিত পরে রয়েছে, এখন আর কিচ্ছু চাষ করে না। মধু মধু চাষ করে। কি একটা গাছ, ফুলের মতো, অনেক সুন্দর লাগতেছে ফুল গাছটা। অনেক সুন্দর লাগতেছে।